নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছো। আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো কড়াইশুঁটির ঘুগনি। এইভাবে কড়াইশুঁটির ঘুগনি রান্না করলে রুটি, পরোটা, লুচি এবং খালি মুখেও এই রেসিপিটি অনেক ভালো লাগে। কখন কোন মশলাটা দিলে রেসিপিটি অসাধারণ হয় সবটাই এই ভিডিওতে বলে দেব। এখানে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই ঘুগনিটা আলু দিয়ে করব, সেই জন্য আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। ঠিক এই রকমভাবেই আলুগুলো কেটে নিতে হবে। এইখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো কুচি, আদাগুলোকে কুচি করে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, হলুদ, গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। মিক্সিতে মশলাগুলো পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, দিয়ে দেব সামান্য জল, দিয়ে মিক্সিতে মশলাটা করে নিয়েছি। এবারে ঘুগনিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবারে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। মশলাগুলোকে হালকা ভেজে নেব। মশলাগুলোকে ভেজে নিয়ে এবারে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো। তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। পেঁয়াজগুলোকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলুতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, হলুদ। লবণ, হলুদ, পেঁয়াজগুলোর সাথে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে দিয়েছি টমেটো কুচি। সব মশলাগুলো আলুগুলোর সাথে ভালো করে ভেজে নেব। মশলাগুলো থেকে যখন তেলটা ছেড়ে যাবে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। মশলাগুলোকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম মটরশুঁটি। এইখানে গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোর সাথে মটরশুঁটিটাকেও ভালোভাবে একটু কষিয়ে নেব। মটরশুঁটি, আলুগুলো মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। কষানোর সময়ই আলু আর মটরশুঁটিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে জলের পরিমাণটা আমি একটু কম করেই দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব। আমি এইখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়ে। মটরশুঁটির ঘুগনি হয়ে গেছে, তবুও দেখিয়ে দিচ্ছি আলু আর মটরশুঁটিগুলো কতটা সেদ্ধ হয়েছে। আলুটা পুরোপুরি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। মটরশুঁটিগুলোকেও দেখিয়ে দিচ্ছি, মটরশুঁটিটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। ঘুগনিটাও পুরোপুরি রেডি। সব শেষে ধনেপাতা কিংবা গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই এই রেসিপিটি হয়ে যায়। আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম। রেসিপিটি এইভাবে দুর্দান্ত স্বাদের হয়েছিল খেতে। তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো। আজকের মতো এতটাই। সকলকে টাটা।